সাদা ও সোনালী রঙের মূল ফটকের ওপাশে আর্মেনিয়াম গির্জা। কারুকার্য খচিত ফটকটি দেখলে যে কারো চোখ আটকে যাবে। এর বাদিকে দেয়ালে ইংরেজিতে লেখা আর্মেনিয়াম চার্চ 1781। এটি পুরনো ঢাকার আরমানিটোলায় অবস্থিত প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। ঐতিহ্যবাহী এই গির্জার সঙ্গে জড়িয়ে আছে ঢাকার আর্মেনিয়ানদের ইতিহাস। আরমানিটোলার নামটি এসেছে আর্মেনিয়ানদের কারণে। ঠিক কবে আর্মেনিয়ানরা এদেশে এসেছেন তার সুনির্দিষ্টভাবে তথ্য জানা যায় না। তবে বিশ্বজুড়ে বাণিজ্যিক ইস্তার ধর্মপ্রচারে আর উপনিবেশে স্থাপনা ধরে 16 শতকে মতান্তরে 18 শতকের দিকে ঢাকায় এসে বসতি গড়েছিলেন তারা। সংখ্যায় কম হলেও ব্যবসা বাণিজ্যিক তখন খুব প্রভাবশালী ছিলেন তারা। লবণের ঠিকাদারির পাশাপাশি কাপড়, পান ও পাটের ব্যবসায় তাদের আধিপত্য ছিল ব্রিটিশ আমল থেকেই। ব্যবসা বাণিজ্যিক উন্নতির ফলে ঢাকায় আর্মেনিয়ানদের সংখ্যা বাড়তে থাকলে নিজেদের বসবাসের সুবিধার্থে বাড়িঘর তৈরি করেন। 1781 সাল থেকে এই গির্জা নির্মাণ কাজ শুরু হয়। 13 বছর লেগে যায় নির্মাণ করতে। এর আগে আর্মেনিয়ানরা প্রার্থনার জন্য তেজগাঁ চার্চে যেতেন। 1794 সাল থেকে নিজস্ব প্রার্থনা শুরু হয়। আরমানিটোলার এই গির্জা 700 ফুট লম্বা। এই গির্জাটি রয়েছে 4টি দরজা, 27টি জানালা। গির্জা নির্মাণের আগে এটি ছিল আর্মেনিয়ানদের কবরস্থান। ছোট্ট একটি উপাসনালগারও ছিল। কথিত আছে যে ঢাকা বসবাস অবস্থার আর্মেনিয়ানদের মৃত্যু হলে এখানে সমাধিত করা হতো। পরে গির্জার জন্য জমি দান করেছিলেন আগা কেস চিকিবিনার্স। এছাড়া শোনা যায় গির্জা নির্মাণে আরও 4 ব্যক্তি সাহায্য করেছিলেন। আর্মেনিয়ানদের স্থাপিত গড়া এই গির্জা 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে এটিকে মেরামত করা হয়। শত শত পুরনো কবরের মাঝে এই গির্জাটি অবস্থিত। এখানে মোট 325টি কবর আছে। গির্জার বারান্দাও কিছু কবর দেখা যায়। প্রায় প্রতিটি কবরে আছে মার্বেল পাথরের চমৎকার এপিটাফ। ইংরেজি ও আর্মেনিয়ানদের ভাষায় সংমিশ্রণে লিখিত এই এপিটাফে উঠে এসেছে মৃত্যু ব্যক্তির স্বজনদের শোকগাথা, জন্ম মৃত্যুর বৃত্তান্ত ও কর্মপরিবেশ নিয়ে কিছু কথা। 1986 সাল থেকে আর্মেনিয়াম চার্চে প্রার্থনা সভা হয় না। তবে আর্মেনিয়াম নাগরিক মাইকেল জোসেফ মার্টিন ও তার স্ত্রী বুইলিকা মার্টিন এই চার্চে দেখাশোনা করতেন। 2005 সালে বুইলিকা মার্টিন মারা গেলে এই চার্চের সামনে সমাধিত করা হয়। সেটি ছিল আর্মেনিয়ানদের শেষ কবর। স্ত্রী মৃত্যুর পর মাইকেল মার্টিন একা হয়ে যান। 9 বছর একাকিত্ব চার্চে দেখাশোনা করার পর 2014 সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান। 2020 সালে 10 এপ্রিল সেখানে তার মৃত্যু হয়। জানা গেছে এই চার্চে মাঝে মাঝে প্রার্থনা হয়। ঢাকার বসবাসকারী ও বিভিন্ন দূতাবাসের আর্মেনিয়ানরা বিশেষ দিনগুলিতে এসে নিজেদের মতন প্রার্থনা করে চলে যান। এই গির্জা এবং সমাধির উপর অনায়াসে চোখ বুলিয়ে চলে যেতে পারবেন 300 বছর আগের সময়। তাই সময় করে একবার হলে ঘুরে আসতে পারেন সেখান থেকে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।